বাস্তবতা হলো এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং গুলির কোনো সীমাবদ্ধতা নেই। তাই এসব হুমকিতে আমি ভীত নই। আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। আর একটা কথা, আমার বাড়ির নম্বর কিন্তু 32 নয়। এটা কিন্তু সজীব ওয়াজেদ বুঝিয়ে দিয়েছে। এটা 32 নাম্বার বাড়ি পার নাই যে আপনারা আসবেন, ভেঙবেন, অনিরাপত্তাহীন রাখবেন, এটা না। ইউনূসের নেতৃত্বাধীন ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না, এমন একটি মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়া। সেখানে তো সবাই বলেছে যে প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা উনি রাখেন। আমরা আগে ভাবতাম শেখ হাসিনার পরে কে হাল ধরবে, কিন্তু জয় কি পারবে এই হাল ধরতে? কিন্তু এখন মনে হচ্ছে মায়ের চাইতো সজীব ওয়াজেদ জয় বেস্ট। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের জন্য নাকি যোগ্য নেতৃত্ব দিতে পারবে, এমন একজন নেতাই নাকি বাংলাদেশে খুঁজছিল। এতদিন পর সজীব ওয়াজেদ জয়ের এমন একটা এই যে সত্যিকার নেতৃত্ব দেওয়ার মতন একটা সাহসিকতা দেখাচ্ছে, এটাই নাকি বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু। শেখ হাসিনা তো আসলে বয়স হয়েছে, যে আওয়ামী লীগ সরকারের হালটা ধরবে কি, এতদিন সবাই কিন্তু ভয় পেয়েছিল। কারণ পুতুল কি পারবে মায়ের মতন শক্তপোক্ত হতে? যেমন শেখ হাসিনার মধ্যে একটা ভাইব ছিল প্রধানমন্ত্রী হওয়ার মতন, সেরকম কিন্তু পুতুল বলেন জয়ের মধ্যে দেখা যায়নি। কিন্তু ইদানিং জয়ের মধ্যে কঠোর প্রবলতা, যোগ্যতা, সবকিছু আস্তে আস্তে কিন্তু ক্রিয়েটিভিটি বের হচ্ছে, এমন এমন মন্তব্য দেখছি সজীব ওয়াজেদ জয়ের কমেন্ট বক্সে। সো ভিউয়ার্স, আপনারা কি মনে করেন সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের জন্য যোগ্য? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডক্টর ইউনূস সরকার কি ওনার কোনো ক্ষতি করতে পারবে না?